হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাফ। মাই ডিয়ার্স, আমরা 50 ডেজ যে টার্গেট ব্যাচ শুরু করেছি, আজকে তার দ্বিতীয় দিন। আজকে আমাদের দ্বিতীয় প্র্যাকটিস সেশন। আজকে কোন বিষয়ের হতে চলেছে? সেটি হচ্ছে ইতিহাস বিষয়ের ওপর। প্রাচীন ভারতের ইতিহাস, তার দ্বিতীয় অধ্যায় বৈদিক সভ্যতা। এখান থেকেই আজকে আমাদের প্র্যাকটিস সেশন। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলেছে, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? আইন বিষয়ক, শিক্ষা বিষয়ক, সমাজ বিষয়ক নাকি ধর্ম বিষয়ক? তো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর এটার হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আর বর্তমানে যে এই যে মনুস্মৃতি যে গ্রন্থটা বর্তমানে পাওয়া যায়, মনে রাখবে সেখানে মোট 12টা প্রকরণ আছে। 12টি প্রকরণ আছে এবং 2683 এতগুলি কি আছে শ্লোক রয়েছে। এটা মনে রাখবে। চলো পরে প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 2 বলেছে, নিভি, পরিধান ও অধিবাস হলো কি হবে? এগুলো কি? বলেছে আর্যদের বিভিন্ন রকমের আসবাবপত্র, আর্যদের বিভিন্ন রকমের সবজি, আর্যদের বিভিন্ন রকমের মুদ্রা নাকি আর্যদের বিভিন্ন রকমের পোশাক? কোনটা হবে এর সঠিক উত্তর? একদম অপশন ডি, ডি ফর দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3 নম্বরে কি বলেছে দেখো। 3 নম্বর প্রশ্নে বলেছে, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? তাহলে বর্ণ ব্যবস্থার উল্লেখ প্রথম কোন বেদে পাওয়া যায়? আমরা জানি কোনটা হবে, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? অবশ্যই অপশন সি, ঋগ্বেদ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ঋগ্বেদ কি? এই ঋগ্বেদটা কি? আমাদের প্রাচীন বেদ, তাই না? এটা হচ্ছে প্রাচীন বেদ। এছাড়া আর কি কি আমরা জানি? এটা হচ্ছে বেদের যে 4টা খণ্ড আছে, 4টা ভাগ আছে, তার কিন্তু প্রথম ভাগ হচ্ছে কি এই ঋগ্বেদ। ঠিক আছে। ঋগ্বেদে মোট মন্ত্র সংখ্যা কত? যদি আমি বলি ঋগ্বেদে মন্ত্র সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 10552, 10552টি। ঠিক আছে। আর সূক্ত কতগুলি আছে? সূক্ত রয়েছে মোট 1028টি। এগুলো মনে রাখবে, এডিশনাল পয়েন্ট। চলো পরে প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর একটা WPSI পরীক্ষায় এসেছে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? কাকে নিবেদন করা হয়? অপশন এ বলেছে দুর্গা, অপশন বি সাবিত্রী, অপশন সি সরস্বতী, অপশন ডি ইন্দ্রাবতী। আচ্ছা, ইন্দ্রয়া হয়েছে, এটা ইন্দ্রাবতী। কোনটা হবে সঠিক উত্তর? হয়ে যাবে অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট আনসার, সাবিত্রী। ঠিক আছে। 5 নাম্বার দেখো কি বলেছে, আর্যরা ভারতে এসে কোথায় প্রথম বসতি স্থাপন করেছিল? কোথায়? অপশন এ বলেছে সপ্ত সিন্ধু অঞ্চলে, লাহোর অঞ্চলে, পাঞ্জাব অঞ্চলে নাকি গাঙ্গেয় অঞ্চলে? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, সপ্ত সিন্ধু অঞ্চলে। আচ্ছা, এই সপ্ত সিন্ধু বলতে কি বোঝায়? সপ্ত সিন্ধু বলতে এই যে আমাদের বেতস্তা, তারপরে রয়েছে আমাদের ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা এবং সরস্বতী। এই যে 7টা নদী, এই 7টা নদীকে একসঙ্গে সপ্ত সিন্ধু বলা হয়। চলো পরে প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে, ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী কোনটি?
সব থেকে প্রসিদ্ধ নদী কোনটা ছিল? সিন্ধু, ইরাবতী, সরস্বতী নাকি শতদ্রু? এর সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই একদম অপশন সি, সরস্বতী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সরস্বতী। পরের প্রশ্নে যাই। 7 নাম্বার প্রশ্ন বলেছে বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? কোন সময় রচিত হয়? বলেছে 1600 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ, 1400 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ নাকি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে। আচ্ছা, বৈদিক সাহিত্য কি? বৈদিক সাহিত্য আমরা জানি যে 4টি বেদ দ্বারা গঠিত, 4টি বেদ দ্বারা গঠিত এই বৈদিক সাহিত্য। 4টা বেদ কি কি? ঋক, সাম, যজু এবং অথর্ববেদ, তাই না? আচ্ছা, আর এই যে বেদের যে মন্ত্র পাঠ করা হয় সেটাকে কি বলে? বেদের মন্ত্র পাঠকে কি বলে? সংহিতা বলে। সংহিতা বলে। ঠিক আছে। আচ্ছা, আর এই বেদগুলো কি ভাষায় রচিত? এই বেদের যে ভাষাটা, যে ভাষায় রচিত হয়েছিল সেটা ছিল কি? সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। ঠিক আছে, চলো পরে প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 8। প্রশ্ন নাম্বার 8-এ কি বলেছে দেখো, বলেছে কোন বেদ ভারতীয় ধ্রুপদী, আচ্ছা ধ্রুপদী সঙ্গীতের উৎস? তাহলে কোন বেদ হবে? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? কোনটা হবে? একদম সামবেদ। ঠিক আছে, এই সামবেদ রিলেটেড আর কিছু জিনিস জেনে নাও। এটা কি? এটা আসলে সঙ্গীত ও মন্ত্রের বেদ। সঙ্গীত আর হচ্ছে মন্ত্রের বেদ। ঠিক আছে, আর এটা বেদের কততম অংশ? কততম অংশ জানাবে সবাই কমেন্ট করে, কেমন? চলো পরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্ন বলেছে কে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ? সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? অষ্টাধ্যায়ী, ভাস, পাণিনি নাকি এদের কেউই নয়? কে হবে? কোনটা হবে? অপশন 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 সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাণিনি হচ্ছে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ। আচ্ছা, ইনি যে গ্রন্থটা লিখেছেন তার নাম কি? গ্রন্থটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, এটা মাথায় থাকে। পাণিনির লেখা গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। ঠিক আছে, চলো পরে প্রশ্ন যাই। কোশ্চেন নাম্বার 10 বলেছে শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখিত? কোন ভাষায়? পালি ভাষা, মাগধী ভাষা, হিন্দি ভাষা নাকি সংস্কৃত ভাষা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত ভাষা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা যেটা রয়েছে এখানে কতগুলো শ্লোক রয়েছে? এখানে 700টি শ্লোক রয়েছে। ঠিক আছে, 700 শ্লোক যেহেতু রয়েছে তাই একে একটা নাম বলা হয়। কি বলা হয়? কে বলা হয় সপ্তসতী। সপ্তসতী, বুঝা গেল? আর এটার কে রচনা করেছেন বা রচয়িতা কে? রচয়িতা হবে আমাদের, জানি কে, বেদব্যাস। ঠিক আছে, টোটাল অধ্যায় কয়টা? টোটাল অধ্যায় আছে আমাদের 18টি। ঠিক আছে, চলো পরে প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 11 বলেছে ধর্মীয় ক্রিয়াকলাপ কোন বেদে বর্ণিত আছে? ধর্মীয় ক্রিয়াকলাপ মানে ধর্মের যে সমস্ত কাজ হয় সেগুলা। সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? একদম 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 সঠিক উত্তর অপশন বি, যজুর্বেদ। যজুর্বেদকে কি বলা হয়? এটাকে বলা হয় মন্ত্র সমূহের বেদ। মন্ত্র সমূহের বেদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলেছে দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস বইটি কার লেখা? এই বইটা কে লিখেছেন? বিজি তিলক, জেসি রোড, গাইলস, নেহরিং? কোনটা হবে? অবশ্যই এটা হবে বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক।
যেটাকে আমরা বলি, তাই না? একদম সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন 13 নম্বর বলেছে ঋগ্বেদে কোন নদীর উল্লেখ ছিল না? কোন কোন নদী যেগুলোর উল্লেখ ছিল না? পেরিয়ার, সিন্ধু, যমুনা নাকি সরস্বতী? কোন নদী? মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরিয়ার নদীর কোনো উল্লেখ ছিল না, তাই না? একটু আগেই সপ্ত সিন্ধু আমি বললাম কোন কোন নদীগুলো, তাহলে সিন্ধু, যমুনা, সরস্বতী এই তিনটাই কিন্তু ঋগ্বেদের যুগে ছিল, একমাত্র অপশন এ যেটা সেটা ছিল না। পরের প্রশ্ন যাই 14 বলেছে কোথায় গোত্র শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায়? কোথায়? এই যে 4টা বেদ আছে, কোন বেদে? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? কোথায় এই গোত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার যেটা করা হয় বা যেই বেদে পাওয়া যায় সেটা হলো অপশন সি, ঋগ্বেদ। বোঝা গেল? ঋগ্বেদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে যাই 15 ঋগ্বেদে কোন নদীর কোন নদী রাভি বা ইরাবতী নামে পরিচিত? তাহলে ঋগ্বেদে কোন নদী রাভি বা ইরাবতী নামে পরিচিত? বলেছে পুরুষানী, পেরিয়ার, যমুনা নাকি সরস্বতী? কোনটা হবে? ঋগ্বেদে যেই নদীটা রাভি বা ইরাবতী নামে পরিচিত ছিল তার নাম হবে অপশন এ, পুরুষানী। পুরুষানী হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই 16 বলেছে ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত হয়েছিল কোথায়? এখানে 4টা পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ নাকি নাগ পুরাণ? তাহলে কোনটা হবে? ভারতবর্ষের নাম সব থেকে প্রথম যেখানে পাওয়া যায় সেটা হলো অপশন এ, বিষ্ণু পুরাণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু একটা মধ্যযুগীয় পুরাণ। ঠিক আছে, মধ্যযুগীয়, মনে রাখবে মধ্যযুগীয়। ঠিক আছে, আর এই বিষ্ণু পুরাণ কোন ভাষায় লিখিত হয়েছিল? এটি লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা। বিষ্ণু পুরাণ কোন দেবতাকে নিয়ে? সেটা হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু, তাই না? চলো পরের প্রশ্ন 17 বলেছে কে বৈদিক যুগের যুদ্ধের দেবতা ছিলেন? বৈদিক যুগের যুদ্ধের দেবতা কে ছিলেন? বৈদিক যুগের যুদ্ধের দেবতা ছিলেন আমাদের ইন্দ্র, বিষ্ণু, রুদ্র নাকি প্রজাপতি? অবশ্যই এই সময় যে যুদ্ধ দেবতা ছিলেন তিনি ছিলেন অপশন এ, ইন্দ্র। ইন্দ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই 18 নম্বর কি বলেছে? কোন ব্যক্তি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত? জাদুবিদ্যার মন্ত্র নিয়ে গঠিত কোনটা? অপশন হবে অপশন ডি, অথর্ববেদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অথর্ববেদ জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে। ঠিক আছে, এটা বেদের কততম ভাগ? 4র্থ ভাগ। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই 19 নম্বর বলেছে প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী হলেন? তাহলে প্রাচীনকালে বিখ্যাত আইন প্রণয়ন কে করেছিলেন? অপশন বলেছে পাণিনি, ভাস, মনু নাকি কেউই নয়? অবশ্যই অবশ্যই এদের একদম সঠিক উত্তর অপশন সি, মনু। মনু হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই মনু হচ্ছে একটা গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থের নাম কি? একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে মনুস্মৃতি। এই গ্রন্থটার নাম হচ্ছে কি? মনুস্মৃতি। ঠিক আছে, পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখো। সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ নাকি মুন্ডক উপনিষদ? একদম মুন্ডক উপনিষদ, অপশন ডি। আচ্ছা, মুন্ডক উপনিষদ এই যে নেওয়া হয়েছে যেটা সত্যমেব জয়তে, এই কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে কেবল সত্যের জয়, কেবল সত্যের জয়। ঠিক আছে, আচ্ছা এই শব্দগুলি কি লিপিতে লেখা হয়েছিল এগুলো মনে রাখবে যে দেবনগরী, দেবনগরী। ঠিক আছে, চলো। আচ্ছা, আর একটা বিষয়, এই মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত? এই বেদটার নাম মনে রাখবে অথর্ববেদ। অর্থাৎ এখানে অপশনগুলো চেঞ্জ করে দিতে হবে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বোঝা গেল? অথর্ববেদ। চলো পরের প্রশ্নে চলে যাই
21 নম্বর প্রশ্ন কি বলেছে, বেদ শব্দের অর্থ হলো ড্যাশ, কি জ্ঞান নাকি বিদ্যা নাকি শিক্ষা নাকি বিষয়, কোনটা হবে? বেদ শব্দের অর্থ হবে হচ্ছে জ্ঞান, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই শব্দটা সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে এসেছে, বিদ ধাতু থেকে এসেছে। ঠিক আছে। আর এই বিদ ধাতু শব্দের বা বিদ শব্দের অর্থই জ্ঞান। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর, বৈদিক আর্যরা প্রথম কোন ধাতুর ব্যবহার করেন? প্রথম কোন ধাতুর ব্যবহার করেন বৈদিক আর্যরা? লোহা, তামা, ব্রোঞ্জ নাকি সোনা? এটা তো সহজ, আমরা জানি। আমরা যখন সিন্ধু সভ্যতা পড়েছিলাম তখন আমরা জানি যে তামা, ব্রোঞ্জ, সোনা এগুলো আগেই ব্যবহার হতো। লোহাটা পরবর্তী সময় বৈদিক যুগে প্রথম তারা জানে, কারণ এগুলো তো আগেই ব্যবহার করা হয়েছিল। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো 23, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী কোনটি? বলেছে বেদ দর্শন, গণিত দর্শন, সাংখ্য দর্শন নাকি গণনা দর্শন? অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাংখ্য দর্শন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই দর্শনের, সাংখ্য দর্শনের প্রবর্তক কাকে মনে করা হয় বা ধরা হয়? এটা মনে রাখবে, ঋষি কপিলকে, ঋষি কপিলকে। ঠিক আছে, বেশ। পরের প্রশ্নে আসি, 24 নম্বর, বলেছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পাণিনি, ভাস, মনু নাকি পতঞ্জলি? এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, ডি ফর দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পতঞ্জলি। ঠিক আছে। এই যোগ দর্শন কিরূপ? এটি হচ্ছে ঈশ্বর সম্বন্ধীয় তত্ত্ব দর্শন, ঈশ্বর সম্বন্ধীয় তত্ত্ব দর্শন। ঠিক আছে। এখানে কতগুলো সূত্র রয়েছে মনে রাখবে, যোগ দর্শনে মোট সূত্র রয়েছে 195টি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোনটি উপবেদের অংশ নয়? 25 নম্বর বলেছে উপবেদের অংশ নয়। গান্ধর্ববেদ, যজুর্বেদ, আয়ুর্বেদ নাকি শিল্পবেদ, কোনটা হবে? এটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যজুর্বেদ। যজুর্বেদ কিন্তু উপবেদের অংশ নয়, বাকি এই যে গান্ধর্ববেদ, আয়ুর্বেদ এবং শিল্পবেদ, এই তিনটাই কিন্তু কি আমাদের উপবেদের অংশ, শুধুমাত্র এই যজুর্বেদ অংশটা নয়। পরের প্রশ্নে যাই, প্রথম কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? এটা তো একদম সহজ, এটা কি হবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে এটার উত্তর কি হবে 26 নম্বর প্রশ্নে। চলো আমরা পরেরটা যাই, 27 নম্বর, বলেছে কোন গ্রন্থে প্রথম 4টি বর্ণ বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? এই 4টা বেদের মধ্যে কোন বেদে প্রথম কি 4টি বর্ণ বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়? একমাত্র মনে রাখবে ঋগ্বেদে। ঠিক আছে, ঋগ্বেদে এখানেই 4টি বর্ণ লক্ষ্য করা যায়। সেই 4টি বর্ণ কি কি আমরা জানি, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4টা, তাই না? চলো পরের প্রশ্নে চলে যাই, 27, বলেছে পুরুষমেধ যজ্ঞ এর উল্লেখ কোথায় আছে? টেন্ডিমাহ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, গোপন ব্রাহ্মণ নাকি জৈনিমিয়া ব্রাহ্মণ? পুরুষমেধ যজ্ঞ এটা পাওয়া যায় অপশন বি, শতপথ ব্রাহ্মণ। এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে। এই ব্রাহ্মণটা কিন্তু আবার 2টা ভাগে বিভক্ত, এই শতপথটা কি কি? একটা হচ্ছে মধ্যন্ডিন আর একটা হচ্ছে কান্ন। ঠিক আছে। এই যে প্রথমটা মধ্যন্ডিন যেটা রয়েছে, এটা 14টা খণ্ডে বিভক্ত, 14টা খণ্ড আছে, আর 100টা আছে আমাদের হচ্ছে অধ্যায়, এবং 7264টি
কাণ্ডিক আছে, ঠিক আছে। আর এই যে কান্ন, এটা মনে রাখবে 17টি খণ্ড, 104টি অধ্যায় এবং 6804 6804টি কাণ্ডিক আছে, ঠিক আছে। চলো, গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত? গায়ত্রী মন্ত্রটা সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? অবশ্যই সঠিক উত্তর অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ডি নাম্বার, সরি 30 নাম্বার। কোনগুলি বৈদিক সমাজের জীবনের পর্যায় ছিল? ফুড এসআই 2013, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2013-তে এসেছে। কি হবে? বৈদিক সমাজের জীবনের পর্যায় একদম প্রথম থেকে শেষ। আচ্ছা আচ্ছা, প্রথমে কি আসে? আমরা জানি ব্রহ্মচর্য আসবে, তাহলে এটা তো হবেই না। তাহলে ব্রহ্মচর্য, তারপরে আসবে গার্হস্থ্য, তাই না? তারপরে হচ্ছে বানপ্রস্থ এবং তারপরে সন্ন্যাস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, আচ্ছা এখানে আমি একটু বলে দিই, এই যে ব্রহ্মচর্য, এটা মানে কি? এটা হচ্ছে এই সময় শিশুরা, যে সমস্ত শিশু থাকে তারা গুরুগৃহে কি করতো? পড়াশোনা করতো বা পাঠ লাভ করতো। আর গার্হস্থ্য যেটা, সেটা হচ্ছে সংসার ধর্ম পালন করতো। আর বানপ্রস্থ যেটা, সেটা কি? এই বানপ্রস্থটা হচ্ছে সংসার ত্যাগ করে, ঠিক আছে, ত্যাগ করে বনে গিয়ে বসবাস করে। আর এই যে সন্ন্যাসটা কি? সন্ন্যাস মানে হচ্ছে একদম শেষ জীবনে ঈশ্বরের ধ্যান করা, ঠিক আছে। চলো পরেরটা, 31 নম্বর প্রশ্ন বলেছে আর্য শব্দের অর্থ কি? দেখো, ডাব্লিউবিপি পুলিশ এসআই এক্সামে এসেছে। আর্য শব্দের অর্থ কি হবে? বিশেষ পদ বিশেষ নাকি জাতি বিশেষ, ধর্ম বিশেষ, গোষ্ঠী বিশেষ, কোনটা হবে? আর্য বলতে বলা হয় জাতি বিশেষ, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। এটা মনে রাখবে, আর্য নামটা প্রথমে একটা লোককে দেওয়া হয়েছিল, ঠিক আছে, যাদের একটি কি ছিল? ইন্দো ইউরোপীয় ভাষার কথা বলতো তারা, সেখান থেকে এই আর্য শব্দটা এসেছে। তাই তাই এই আর্য শব্দটার আসল অর্থ জাতি বিশেষ। তারপরের প্রশ্নে আসে, বৈদিক আর্যদের প্রধান খাদ্যশস্য হলো, তাহলে কোন জিনিসটা প্রধান খাদ্যশস্য? ভাত, ডাল, সুরা নাকি দুধ ও দুগ্ধজাত দ্রব্য, কোনটা হবে? অবশ্যই অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। আচ্ছা, এখানে এই সব খাবারের মধ্যে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে আমাদের দুধ, তারপরে ঘি, তারপরে হচ্ছে ফলমূল, কেমন, তারপরে থাকবে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে জব, এগুলো হচ্ছে খাদ্য। এছাড়া উৎসবের দিন তারা প্রধান কিছু খাদ্য খেত। উৎসবের দিন কি কি খেত? সেটা হচ্ছে মাংস, তারপরে হচ্ছে সুরা পান করতো, সুরা পান করতো। আচ্ছা, এখানে এই যে সুরাটা ছিল তার একটা নাম ছিল, সেটার নাম হচ্ছে সোমরস, ঠিক আছে এটা। চলো পরের প্রশ্নে যাই, 33 নাম্বার। গায়ত্রী মন্ত্রকে রচনা করেন? এটা মনে হয় একবার হয়ে গেছে, তাই না? তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে, কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। 34 কি বলেছে? কোনটি সবচেয়ে প্রাচীনতম বেদ? এটা আমি তোমাদের কমেন্টে জানানোর জন্যই বলছি, অবশ্যই এর অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। 34, ঠিক আছে। পরেরটা 35 বলেছে উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কি? কারোর কাছে উপবেশন করা, কারোর কাছে প্রকাশিত করা, কারোর কাছে ধারণা করা নাকি কোনোটাই নয়? একদম এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারোর কাছে উপবেশন করা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 36 বলেছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? তাহলে বলো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে হবে? গৌতম, ম্যাক্স মুলার, পানিনি নাকি নিহরিং? অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গৌতম, ঠিক আছে। এই যে গৌতম রয়েছে, ইনার যে এই ন্যায় দর্শন সম্পর্কে যে একটা গ্রন্থ লিখেছেন, তার নাম কি? তার নাম মনে রাখবে ন্যায় শাস্ত্র, বুঝা গেল? চলো পরের প্রশ্নে যাই, 37 ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? সুন্দর একটা,
বলেছে 18, 17, 19, 20 সব অপশন কিন্তু কাছাকাছি। তাহলে কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 18টা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 38 WPSI আসছে। উপনিষদের বিষয়বস্তু হলো ড্যাশ। বলেছে ভারতীয় সংস্কার, ভারতীয় ইতিহাস, ভারতীয় দর্শন নাকি ভারতীয় মতামত। এটা কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 39 নাম্বার। বলেছে নিচের কোনটি ব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী কোনটা বলো দেখি, কোনটা হবে? সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণুপুরাণ নাকি অথর্ববেদ। এটা তো একদম সহজ। আমরা জানি যে সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ এগুলো হচ্ছে কি তিনটেই বেদ। আচ্ছা, এই তিনটাকে একত্রে কি বলা হয়? প্রকৃত বেদ বলা হয়, তাই না? তাহলে বিষ্ণু পুরাণ এটাই আমাদের কি একমাত্র আলাদা, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। বিষ্ণু পুরাণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে বিষ্ণুর অবতারের কথা কিন্তু বলা হয়েছে, বা ভগবান বিষ্ণু সম্পর্কে বিষ্ণু পুরাণে বলা হয়েছে, এটা আগে হয়তো বললাম। চলো পরের প্রশ্ন, এবং আজকেই আমাদের এটাই হচ্ছে সর্বশেষ প্রশ্ন। কে বলেছেন আর্যরা এক? কে বলেছেন আর্যরা এক? বিজি তিলক, ম্যাক্স মুলার, গাইলস নাকি নেহরিং। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন কোনটা? একদম সঠিক উত্তর অপশন বি, ম্যাক্স মুলার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসটি ছিল আমাদের এই পর্যন্তই। আমাদের প্র্যাকটিস সেশনের সেকেন্ডে ডে ক্লাস। তোমরা কে কত পাচ্ছ এই এতগুলা 40টা প্রশ্নের উত্তর করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কত নাম্বার পাচ্ছ। আর দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। ততক্ষণে টাটা, বাই বাই, থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই সমস্ত নতুন নতুন তথ্য পেতে বা প্র্যাকটিস করতে বা নোটস যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, এবং আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাও। সেখানেই আমরা প্রতিনিয়ত সমস্ত যে নোটস এবং PDF সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তো থ্যাংক ইউ।